আজকে শুরু করছি মাধ্যমিকের 2025 সালের গণিতের সাজেশন। সমস্ত সাজেশন ভালো করে দেখে নেবে, নোট করে নেবে, আর পরীক্ষার জন্য 100% কমন আসবে তোমাদের 2025 সালে। আগের বছর এসছে, এবছরও আসবে, অবশ্যই করে আসবে। ভালো করে নোট করে নাও এবং সেই অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করবে। প্রত্যেকটা দাগে 5 থেকে 15 দাগ পর্যন্ত বড় কোশ্চেনের সমস্ত সাজেশন আমি দিয়েছি, তোমরা সবাই নিয়ে নেবে এবং ভিডিওটা স্কিপ করবে না। প্রত্যেকটা ভিডিও দেখে নোট করে নেবে, নেওয়ার পরে সেগুলো ভালো করে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে পরীক্ষা দেবে, অবশ্যই কমন পেয়ে যাবে সমস্ত দাগের অঙ্কগুলো। প্রথমে যেগুলো বলছি, এই 5-এর দাগ থেকে আমরা শুরু করব। 5-এর দাগে যে কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসবে। 5-এর দাগে পৃষ্ঠা নম্বর 111 পৃষ্ঠা প্রয়োগ 19 এবং পৃষ্ঠা নম্বর 113 পৃষ্ঠা 25-এর দাগ এবং 19-এর দাগ, এবং পৃষ্ঠা নম্বর 116 প্রয়োগ 28 এবং পৃষ্ঠা নম্বর 117 দাগ নম্বর 8, 7, পৃষ্ঠা নম্বর 202 পৃষ্ঠা প্রয়োগ 10, পৃষ্ঠা নম্বর 203 দাগ নম্বর 8, 9, 10, 11, 12, টোটাল 1, 2, এই 5-এর দাগে টোটাল 12টা কোশ্চেন। এই 12টা কোশ্চেনের মধ্যে দুটো অবশ্যই পেয়ে যাবে, দুটোর মধ্যে একটা করতে হবে। তোমরা তো অবশ্যই তাহলে পেয়ে যাচ্ছ 5-এর দাগে। এরপরে আসছে 6-এর দাগে। 6-এর দাগের সমাধান থাকে এবং তাদের সমীকরণ গঠন করে সমাধান থাকে। তাহলে সমাধানের কটা বলছি, এই কটার মধ্যে একটা আসবে, মানে সমীকরণ বলছি কটা, সে কটার মধ্যে একটা আসবে। প্রথমে সমাধান, পৃষ্ঠা নম্বর 11 পৃষ্ঠা 4-এর দাগে এক্স ভি দুটোই খুবই ইম্পর্টেন্ট। পৃষ্ঠা নম্বর 9 পৃষ্ঠা প্রয়োগ 13-14, এবছরে অবশ্যই আসছে 13-14-র মধ্যে একটা। পেজ নম্বর 11 পৃষ্ঠা 4-এর দাগে এক্স, পেজ নম্বর 11 পৃষ্ঠা 4-এর দাগে এক্স আই এক্স, পেজ নম্বর 11 পৃষ্ঠা 4-এর দাগে এক্স ভি আই, পেজ নম্বর 11 পৃষ্ঠা 4-এর দাগে এক্স ভি 3টে আই। এই কটা সমাধানের মধ্যে একটা সমাধান আসছে। এবং সমীকরণ, সমীকরণের মধ্যে প্রথম পৃষ্ঠা নম্বর 27 পৃষ্ঠা প্রয়োগ 39, পৃষ্ঠা 29 প্রয়োগ 9, পৃষ্ঠা নম্বর 13 পৃষ্ঠা দাগ নম্বর 8, পেজ নম্বর 225 পৃষ্ঠা প্রয়োগ 35, পেজ নম্বর 4 পৃষ্ঠা 5-এর দাগে দুটো আই। খুবই ইম্পর্টেন্ট। এই কটা সমীকরণের মধ্যে একটা আসতে পারে, আর যে কটা সমাধান হলো ওই কটার মধ্যে একটা আসতে পারে। তাহলে 6-এর দাগে কমন অবশ্যই পেয়ে যাবে। টোটাল কোশ্চেন কটা রয়েছে এখানটায়? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, টোটাল এখানেও কটা কোশ্চেন রয়েছে? 12টা। এই 12টা কোশ্চেনের মধ্যে একটা অবশ্যই কমন পেয়ে যাবে, দুটোর মধ্যে একটা করতে হবে। তাহলে তোমাদের 6-এর দাগে কমন পেয়ে গেলে। এবার আসছে 7-এর দাগে। 7-এর দাগে, 7-এর দাগে পেজ নম্বর 161 পৃষ্ঠা দাগ নম্বর 8, পেজ নম্বর 161 পৃষ্ঠা দাগ নম্বর 2, অর্থাৎ 8-এর দাগে এবং 2-এর দাগে যদি তোমরা কমপ্লিট করে যাও তাহলে 7-এর দাগে একটা অবশ্যই কমন পেয়ে যাবে। এছাড়াও একটা অঙ্ক আছে, যে অঙ্কটা বলছি তোমরা তুলে নাও, বইয়ের মধ্যে নেই। x সমান 2 প্লাস রুট 3 কমা x প্লাস ওয়াই সমান 4 হলে এক্স ওয়াই প্লাস 1/xy এর মান কত? এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, আমার মনে হলো ইম্পর্টেন্ট, এবার আসতে পারে, দিলাম। এরপরে ভেদ থেকে যে কটা ইম্পর্টেন্ট আছে তুলে নাও। পেজ নম্বর 196 পৃষ্ঠা দাগ নম্বর 7-এর দাগে দুটো আই, পেজ নম্বর 194 পৃষ্ঠা প্রয়োগ 24, পেজ নম্বর 196 পৃষ্ঠা দাগ নম্বর 10। টোটাল 7-এর দাগে টোটাল অঙ্ক হয়ে গেল 4টে, 5টা, 10টার মতো। তাহলে 7-এর দাগে টোটাল 10টা অঙ্ক, 10টার মধ্যে একটা অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। 8-এর দাগে, 8-এর দাগে তুলে নাও। 8-এর দাগে পেজ নম্বর হচ্ছে 93 পৃষ্ঠা প্রয়োগ 57, 93 পৃষ্ঠা প্রয়োগ 56, 95 পৃষ্ঠা প্রয়োগ 60, খুবই ইম্পর্টেন্ট, 95 পৃষ্ঠা প্রয়োগ 61, 97 পৃষ্ঠা প্রয়োগ 65। এই কটা প্রয়োগের মধ্যে একটা অবশ্যই দেয়। তারপরে হচ্ছে পেজ নম্বর 98 পৃষ্ঠা 10-এর দাগে
একটাই দুটোই, 97 পৃষ্ঠা 5-এর দাগে একটাই দুটোই, 97 পৃষ্ঠা 4-এর দাগে দুটোই তিনটাই, 98 পৃষ্ঠা 6-এর দাগে ভিআই, 98 পৃষ্ঠা 11-এর দাগে দুটোই। এই কটার মধ্যে একটা আসবে, আর প্রথম দিকে যে প্রয়োগ কটা বললাম ওইগুলোর মধ্যে একটা আসবে। খুবই ইম্পর্টেন্ট পার্ট। এবং ফার্স্ট চ্যাপ্টারেতে দিলাম না, ফার্স্ট চ্যাপ্টারে একটাই দাগ করবে, সেটা হচ্ছে 7-এর দাগ। এবার হচ্ছে 9-এর দাগ। 9-এর দাগে থাকে প্রয়োগ। প্রয়োগ টোটাল 5টা দিচ্ছি, 5টা তুলে নাও। পেজ নম্বর হচ্ছে 257 পৃষ্ঠা, প্রয়োগ 24, 168 পৃষ্ঠা, প্রয়োগ 8, 126 পৃষ্ঠা, দাগ নম্বর 13, 289 পৃষ্ঠা, দাগ নম্বর 12 এবং 63 পৃষ্ঠা, প্রয়োগ 10। টোটাল 5টা দিলাম, 5টা প্রয়োগের মধ্যে একটা অবশ্যই কমন চলে আসছে। আগের বছর দুটো দিয়েছিলাম, দুটোর মধ্যে একটা এসছে। 10-এর দাগে উপাদ্য। উপাদ্য তোমরা করবে 34-এর দাগে উপাদ্য, 38-এর উপাদ্য ও 48, 49, 50। টোটাল 5টা উপাদ্য, 5টা উপাদ্যের মধ্যে একটা অবশ্যই কমন পেয়ে যাবে। তাহলে প্রত্যেকটা দাগে দুটো করে থাকে, একটা করে করতে হয়। তোমরা আমরা যে অঙ্কগুলো বলে দিলাম সবই কমন পেয়ে যাবে। 11-এর দাগে অঙ্কন। 11 অঙ্কনের মধ্যে এবছরের বর্গমূল সমানুপাতিক পড়বেই। অর্থাৎ বর্গমূলের মধ্যে √21, √23, √29, √28, √31 এই কটার মধ্যে একটা পাবেই 100%, অবশ্যই একটা কমন পেয়ে যাবে। অঙ্কন হয়ে গেল। এরপর আসছে 12-এর দাগে। এবার আমরা 12-এর দাগে যে ত্রিকোণমিতি আছে, ত্রিকোণমিতি টোটাল 3টের মধ্যে দুটো অঙ্ক করতে হবে। ত্রিকোণমিতি 3টে অঙ্ক দেবে, দুটো অঙ্ক করতে হবে। তা আমি প্রথম যে কটা বলছি এই কটার মধ্যে দুটো আসবে আর শেষে থেকে একটা আসবে, তবু 3টেই বলে দিচ্ছি, 3টেই কমন চলে আসবে তোমাদের জন্য। 12-এর দাগে পেজ নম্বর হচ্ছে 307 পৃষ্ঠা, প্রয়োগ 30 তুলে নাও। 316 পৃষ্ঠা, 5-এর দাগ, 8-এর দাগ, 7-এর দাগ, 9-এর দাগ এবং 276 পৃষ্ঠা, 6-এর দাগ, 7-এর দাগ। 312 পৃষ্ঠা, 6-এর দাগে ভি। এই কটার মধ্যে দুটো কোশ্চেন অবশ্যই কমন পেয়ে যাচ্ছ। বাকি একটার জন্য লিখে নাও পেজ নম্বর 302 পৃষ্ঠা, 5-এর দাগে ভিআই এবং 3টে আই। 302 পৃষ্ঠার পরে 303 পৃষ্ঠা, 6-এর দাগে ভি, 303 পৃষ্ঠা, 7-এর দাগে দুটো আই। এই কটা একটা কমন পেয়ে যাবে। প্রথম যেটা বলছি ও দুটো আসবে, 3টে কমন পেয়ে যাবে তোমরা। তারপরে 13-এর দাগে। 13-এর দাগে থাকবে হাইট অ্যান্ড ডিস্টেন্স। 13-এর দাগে থাকবে কি হাইট অ্যান্ড ডিস্টেন্স। এই হাইট অ্যান্ড ডিস্টেন্স এ যে কটা অঙ্ক বলছি খুবই ইম্পর্টেন্ট এবং বইয়ে থেকে আসবে এবং কয়েকটা দুটো দিয়েছি টেস্ট পেপার থেকে দুটো অঙ্ক অবশ্যই অজানা অঙ্ক করবে, তোমরা করে নেবে, ভালো করে প্র্যাকটিস করে নেবে। পেজ নম্বর 323 পৃষ্ঠা, প্রয়োগ 9 এবং 327 পৃষ্ঠা, দাগ নম্বর 16, 327 পৃষ্ঠা, দাগ নম্বর 11, 325 পৃষ্ঠা, প্রয়োগ 13 এবং টেস্ট পেপারে 412 পৃষ্ঠা, 13-এর দাগে একটাই এবং টেস্ট পেপারে 435 পৃষ্ঠা, 13-এর দাগে দুটোই। এই দুটো অঙ্ক ইম্পর্টেন্ট বলে মনে হলো, দিলাম। তোমরা প্র্যাকটিস করে যাবে, অবশ্যই কমন পেয়ে যাবে। 13-এর দাগে দুটো কোশ্চেন থাকবে, একটা করতে হবে, একটা অবশ্যই কমন পেয়ে যাবে। এরপর আসছে 14-এর দাগে। 14-এর দাগে থাকবে পরিমিতি। পরিমিতির থেকে একটু বেশি করে প্র্যাকটিস করতে হবে পরিমিতিটা, তবু অল্প দিয়েছি, তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, এর মধ্যে অবশ্যই কমন পেয়ে যাবে। পেজ নম্বর 226 পৃষ্ঠা, প্রয়োগ 15, পেজ নম্বর 226 পৃষ্ঠা, প্রয়োগ 12, পেজ নম্বর 227 পৃষ্ঠা, দাগ নম্বর 10, 9, 5, পেজ নম্বর 265 পৃষ্ঠা, দাগ নম্বর 7-এর দাগ এবং 11-এর দাগ এবং পেজ নম্বর 147 পৃষ্ঠা, 15-এর দাগ, পেজ নম্বর 184 পৃষ্ঠা, দাগ নম্বর 8, 9, 12, 14। এই কটা অঙ্ক করলেই মোটামুটি 14 দাগে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। শেষে এবারে 15 দাগ। 15 দাগে কয়েকটা, 15 দাগে সবই অঙ্ক সহজ থাকে, সংখ্যা, গুরুমান, মধ্যমা আর হচ্ছে গড়।
নিয়মটা জেনে নেবে সবাই, অজানা অঙ্ক থাকলেও নিজেরা করে দিতে পারবে। তবুও তোমাদের জন্য এর মধ্যে অবশ্যই কমন আসবে, তার জন্য কটা দাগ নাম্বার দিচ্ছি, লিখে নাও। পেজ নম্বর 364 পৃষ্ঠা, দাগ নম্বর 8, পেজ নম্বর 363 পৃষ্ঠা, প্রয়োগ 35 অ্যান্ড 34 অবশ্যই আসছে। এই কটা তিনটের মধ্যে একটা। পেজ নম্বর 350 পৃষ্ঠা, দাগ নম্বর 13 আর 15 দুটো অঙ্ক দিয়ে দুটোর মধ্যে একটা অবশ্যই কমন আসছে তোমাদের জন্য মধ্যমা। পেজ নম্বর 341 পৃষ্ঠা, 7-এর দাগ, 8-এর দাগ, 9-এর দাগ, 10-এর দাগ, 11-এর দাগ, 13-এর দাগ। এই কটা অঙ্ক রাশি বিজ্ঞানে ভালো করে প্র্যাকটিস করলে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে। মাধ্যমিক সাজেশন তোমাদের দিলাম, অবশ্যই তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। নিজেকে ভালো রেজাল্ট করার জন্য এই কটা অঙ্ক বারবার প্র্যাকটিস যাতে ভালো হয়, সেজন্য আমি এই সাজেশনটা এনেছি। অবশ্যই তোমাদের কাজে লাগবে, দেখবে অবশ্যই কমন পেয়ে যাবে। আর এই ভিডিওটা লেগে থাকে অবশ্যই কমেন্ট, শেয়ার, লাইক করবে, সবাইকে পাঠিয়ে দেবে, দিলে এই সাজেশন নিয়ে তারা অঙ্কে ভালো রেজাল্ট করুক আমি চাই। থ্যাংক ইউ।